ফের হার ইস্টবেঙ্গলের। হারতে হারতে একেবারে হারের হ্যাট্রিক করে বসলেন লাল হলুদের বাহিনী। ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে 2-3 গোলে হারল ইস্টবেঙ্গল। আজকের ম্যাচের নায়ক গত মরশুমে লাল হলুদ জার্সি গায়ে খেলে যাওয়া গোয়ার বোরহা হেরেরা। হারের হ্যাট্রিক করার পর ক্ষোভে ফেটে পড়লেন লাল হলুদ সমর্থকরা। সমর্থকদের কাছে গো ব্যাক শুনতে হলো ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাতকে। এমনকি বোরহা হেরেরার নামেও জয়ধ্বনি দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। খেলার প্রথম থেকে ইস্টবেঙ্গলকে চাপে রেখেছিল এফসি গোয়া। অত বাজে ডিফেন্ড হয়তো আশা করেননি ইস্টবেঙ্গল সমর্থকরা। ভুল রক্ষণের জন্য মাত্র 13 মিনিটেই গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। দুই ডিফেন্ডারকে টপকে বক্সে ঢোকেন দেজান দ্রাজিচ। তার শট লাল হলুদ গোলরক্ষক দেবজিৎ কোনো রকমে বাঁচালেও ফিরতি বলে গোল করেন বোরহা। 21 মিনিটের মাথায় দ্বিতীয় গোল বোরহার। সেই গোল দেখলে মনে হবে যেন গোয়াকে সেই গোল উপহার দিলেন ইস্টবেঙ্গল। বল ছিল ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহেরের পায়ে। তার পা থেকে বল কেড়ে নিয়ে গোলের বক্সের দিকে বোরহার পায়ে ঠেলে দেন দেজান দ্রাজিচ। সেই মুহূর্তে বোরহাকে ঘিরে কোনো ডিফেন্ডার ছিলেন না, ফলে বাঁ পায়ে বল জালে জড়ান স্পেনের ফুটবলার। 28 মিনিটে গোয়ার বক্সের মধ্যে মাদিহ তালালকে বাজেভাবে ট্যাকল করা হয়েছিল। সেই সময় ইস্টবেঙ্গল পেনাল্টি পায়। সেই সময় লাল হলুদ ব্রিগেডের সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করেন তালাল। 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোয়া, কিন্তু প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণ বেশি শুরু করল গোয়া। 71 মিনিটে হ্যাট্রিক গোল করলেন বোরহা। 3 গোল খাওয়ার পর যুবভারতী গ্যালারিতে কোয়াদ্রাত গো ব্যাক স্লোগানের পর বেশ চাপে দেখা গেল লাল হলুদ কোচকে। 81 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে কার্ল ম্যাকিও মাঠ ছাড়েন। ইস্টবেঙ্গলের বেশিরভাগ ফুটবলারকে দেখে মনে হচ্ছিল ক্লান্ত হয়ে পড়েছেন। 85 মিনিটে ফের কামব্যাকের চেষ্টা করে ইস্টবেঙ্গল। আনোয়ার আলীর লম্বা শট প্রতিহত করেন গোয়ার গোলরক্ষক কাট্টিমানি। রেগুলেশন টাইমের পর আরও 5 মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল আর কামব্যাক করতে পারেনি। লাল হলুদ দলে এই ম্যাচে প্রথম খেলতে নেমে দেবজিৎ মজুমদারের বেশ কয়েকটি বল বাঁচালেও হিজাজি হেক্টরিউসতে আনোয়ার আলীদের ছন্নছাড়া ফুটবলের খেসারত দিতে হলো ইস্টবেঙ্গলকে। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট।